মহিলা মানুষ। নেত্রকোনা বারহাট্টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিন গড়ে 400 শতাধিক রোগী চিকিৎসা নিতে আসলেও পর্যাপ্ত চিকিৎসক ও জনবল না থাকায় এখানে ভোগান্তির শেষ নেই। প্রায় 2 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা হলেও এই হাসপাতাল এখন মারাত্মক জনবল সংকটে ভুগছে। 2 বছর আগে হাসপাতালটি 50 শয্যার অনুমোদন পেলেও এখনও সে অনুযায়ী জনবল অনুমোদন হয়নি। ফলে চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী, আয়া, বাবুর্চি, সুইপার বেশিরভাগ পদই দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। নেত্রকোনা, হ্যাঁ, আমাদের এই অফিসে এই 50 শয্যার হাসপাতাল এটা, কিন্তু 50 শয্যার হাসপাতাল 31 শয্যার জনবল, 50 শয্যার জনবল এখানে অনুমোদন হয় নাই। 50 শয্যার 31 শয্যার জনবলের মধ্যেও আমাদের প্রধান সহকারী পদ একজন আছে, কেশিয়ার নাই, শূন্য। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 3 জন থাকার কথা, তার মধ্যে একজন আছে। পরিসংখ্যানবিদ নাই, পদ শূন্য। আমাদের এই অফিস সহায়ক 4 জন থাকার কথা, তার মধ্যে আছে একজনও নেই। বর্তমানে 17 জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন মাত্র 8 জন, 25 জন নার্সের মধ্যে আছেন মাত্র 13 জন। এছাড়াও স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও কম্পিউটার অপারেটরের বেশিরভাগ পদই শূন্য। এতে একজন স্টাফকে নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত সময় ডিউটি করতে হচ্ছে। তাছাড়া হাসপাতালে কর্মরত একজন নার্স জানান, আমরা অল্প জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু প্রতিদিন এত রোগী সামলানো সত্যি কঠিন হয়ে পড়ছে। কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা আর কি, মেডিকেল অফিসার আমাদের যে যে কয়জন থাকার কথা তার অর্ধেকেরও অনেক কম আছে। এই 4 জনে তো আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে পারতেছি না। তো আমাদের জন্য বহির্বিভাগ চালানোটা একদমই আমরা পারতেছি না বললেই চলে। আগামীতে আমরা স্যারকে বলতেছি যে আমরা এখন আসলে আমাদের পক্ষে একদমই পসিবল না যে আমরা আউটডোর ডিউটি করবো। আর আরএমও ম্যাডাম যিনি আছেন, ওনার তো মোটামুটি ইনডোরকে করতে হয়, যেহেতু আমাদের 50 শয্যা বিশিষ্ট হসপিটাল, মোটামুটি রেগুলার আমাদের ভর্তি আছে এরকম 40-50-এর উপরেও থাকে। তো ওই দিকটাও ম্যানেজ করতে হয়। আমাদের যে কনসালটেন্ট স্যার আছেন মাত্র একজন। আপনাদের প্রয়োজনীয় লোকবল যদি হ্যাঁ, অবশ্যই প্রয়োজনীয় আসলে হয়তো আমরা আউটডোরেও যে নির্ধারিত সেবা সেটা দেওয়া সম্ভব, এবং ইমার্জেন্সিতেও আমরা অ্যাভেলেবল থাকতে পারবো। এখন যেমন আমরা টানা দেখা যাচ্ছে 12 ঘন্টা 24। জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যেও। রোগীরা বলছেন, পর্যাপ্ত ডাক্তার, নার্স না থাকায় তারা সঠিক সময় চিকিৎসা পাচ্ছেন না। এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, এক্ষেত্রে যেহেতু জনবলে ঘাটতি আছে, এজন্য আমরা 3 তলাটা এই মুহূর্তে চালু করতে পারতেছি না। তা আমরা সচেষ্ট, আমাদের জনবল নিয়োগ হবে, স্থায়ী জনবল নিয়োগ হবে। আউটসোর্সিংয়ের আর 12 বাড়তি 11 জন, যেটা বলে 50 শয্যা হইলে আমরা আরও 11 জন আউটসোর্সিং জনবল পাবো। এইটা পাইতে পাইতে দেরি হইতে পারে, কিন্তু আমাদের এই জনবল পার্মানেন্ট জনবলটা হচ্ছেন, এটা আমরা একটা সিস্টেমের মধ্যে চলে আসছে, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। জনবল ঘাটতি দূর না হলে বারহাট্টার প্রায় 2 লাখ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে থাকবে। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসী।